নতুন সরকার আসলে আমরা যথেষ্ট পরিমাণে আমরা উদ্যোগ নিব এবং এই সরকারের পক্ষে তাদের দক্ষতা, তাদের মেধা, তাদের অভিজ্ঞতা, এগুলো এনজিওওয়ালা, এদের বেশি কিছু করার ক্ষমতা নেই। তো ভবিষ্যৎ সরকারে আমরা এই উদ্যোগগুলি নিব, কারণ প্রায় এই দুই বোনের প্রায় $40 বিলিয়ন ছিল, দুই বোনের শুধু। আর আরো কত মানুষ চুরি করছে, তারা টাকা পাচার করেছে। সবাইকে তো ধরা যাবে না, কিন্তু আমরা যতটুকু পারি এই টাকাটা ফেরত আনবো। এবং ইংল্যান্ডে আর আয়ারল্যান্ডে একটা সংগঠন করেছে, আমি ওটা বাংলাদেশে করতে চাই, স্টার্ট। এটা বলবে স্টোলেন অ্যাসেটস রিকভারি ট্রাস্ট। একটা ফান্ড বানাবো, সব চুরি করার টাকাগুলি আবার ফেরত এনে একটা জায়গায় রাখতে হবে। তো ওই ট্রাস্টের ভিতরে রাখা হবে এবং দেশের মানুষের উপকারে ওই টাকাগুলি ব্যবহার করা হবে। আমি শেখ হাসিনার টাকাগুলি আমি জনগণকে ফেরত দেওয়ার একটা ব্যবস্থা নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। জনগণ সেটা আশা করে ভবিষ্যৎ সরকার থেকে, সেটা আমরা নিব। এবং আমাদের এটা কি করে করতে হবে আমার কিছুটা ধারণা আছে। আমি IMF এ অনেক বছর চাকরি করেছি, এসব বিষয় নিয়ে আমরা কাজ করেছি অন্য দেশের জন্য। তো বাংলাদেশের জন্য করাটা কঠিন কিছু না, কিন্তু এটা আমরা জানি যে 15 বছর উনি খুনিদেরকে রক্ষা করেছেন বিচার থেকে। এটা থেকে একটু সন্দেহ মনে আসে যে 15 বছর ওনার খুনিদেরকে উনি রক্ষা করলেন, ওনার আদেশে হয়তো ঘটনাটা ঘটেছে। এই সরকারের প্রশাসনিক যে দক্ষতা সেটা নেই, এবং এই ভোটটাকে সুষ্ঠু করার যে দক্ষতা দরকার, প্রত্যেক ভোট বাক্সকে রক্ষা করা, ভোট কেন্দ্রকে একটা ভালো একটা পরিস্থিতিতে রাখা যেখানে কেউ ভয় পায় না, নির্ভয় মানুষ ভোট দিতে পারবে, এই সরকার সম্বন্ধে আমার কিছু সন্দেহ আছে।